আমার বোনের বিয়ে বলতে একটু অন্যরকম লাগছে, কারণ কিছুদিন আগ পর্যন্ত শিওর ছিলাম না যে এখন এরকম কিছু হতে যাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসের মধ্যে হচ্ছে আমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে। কিছু টুকটাক শপিং করা হয়েছে, জানিয়ে থাকছে আজকে ব্লগ। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করা যায়। কি অবস্থা সবার? আই হোপ ইউর অল ডুইং রিয়েলি ওয়েল। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো হুট করে এই ডিসিশনটা নেওয়া সবার যে এই মাসের মধ্যে হচ্ছে আমার বোনের বিয়ে হবে। আসলে অনেক বড় কোনো আয়োজন হচ্ছে না এখন। এখন আমরা ছোট একটা ফাংশন করবো ইনশাল্লাহ, হয়তো বা 2 বছর বা 3 বছর পর আমরা আরো বড় করে একটা ফাংশন করব। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি গায়ে হলুদের শাড়ি কেনার জন্য। আর এই মাসের মধ্যে হচ্ছে বিয়ে, খুবই অবাক লাগতেছে এবং বলতে আমার জন্য কেমন লাগতেছে, বিকজ আমরা একদমই এক্সপেক্ট করিনি যে এত দ্রুত সবকিছু হবে। আমার বোনকে নিয়ে শপিং এ যাওয়া মানে মাথা ব্যথা, ইচ্ছা করে ডাকা, বিকজ ও কোনো কিছু সহজে পছন্দই করে না। ওরে ঘুরাইতে ঘুরাইতে এটা দেখাই, ওইটা দেখাই, এটা দেখাই, ওইটা দেখাই, অনেক প্যারা খাইতে খাইতে পরে হচ্ছে ওর একটা জিনিস পছন্দ হবে। তারপর আচ্ছা আলহামদুলিল্লাহ ওর শাড়ি কেনা শেষ হয়েছে। এখন হচ্ছে আমরা গায়ে হলুদের যে শাড়িটা পরবো সবাই মিলে ওইটা দেখতেছিলাম। আর যেহেতু ছোট ফাংশন হচ্ছে এখন, সো আমরা ওরকম কোনো কিছু করতেছি না। সো হচ্ছে আমরা নর্মাল একটা শাড়ি নিচ্ছি গায়ে হলুদের মধ্যে। ভাই, দায়িত্ব নেওয়ার জন্য আমি অনেক ছোট একজন মানুষ, কিন্তু এখন আমার বোনের জন্য সবকিছু আমার করতে হবে, যেহেতু আমি হচ্ছে ওর বড়। বাট আমার কাছে খুবই অদ্ভুত লাগতেছে যে আমাকে হচ্ছে অনেক কিছু দেখতে হচ্ছে। এখন কেমনই জানি লাগতেছে, মনে হচ্ছে যে আমি অনেক বড় হয়ে গেছি। যাই হোক, এখন হচ্ছে ফুলের গহনা নিতে আসছি। আর এখান থেকে খুবই সুন্দর একটা সেট আমি চুজ করেছি ওর জন্য। আর এখানে এত অপশন পাবা, কোনটা রেখে কোনটা নিবা তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। বাট আমি অনেকক্ষণ চিন্তা করার পর সুন্দর একটা চুজ করেছি, যেটা হচ্ছে একটু নর্মালের মধ্যে খুবই ভালো একটা লুক দিবে। তো এই যে দেখাই, আমি এটা চুজ করেছি। এটার সাথে কোনো গলারও ছিল না, হাতেরও ছিল না। পরে আমি ওনাকে হচ্ছে বলছি বানানোর জন্য। তো উনি পরে হচ্ছে আমাদেরকে বানিয়ে দিছে গলাটা এবং হাতেরটা। এই যে হাতেরটা হচ্ছে এরকম হবে, এটা হচ্ছে রেড কালার তোমার ফ্লাওয়ার, বাট ওর শাড়ির সাথে যেটা যাচ্ছে পিঙ্ক কালার, ওইটা হচ্ছে আমরা আবার বানিয়েছি। সো এরপরে হচ্ছে আমরা ব্লাউজ কিনতে গিয়েছি, আর এই ব্লাউজটা নিয়েছি ওর শাড়ির সাথে। আর আমি হচ্ছে পরে আবার নীল কালার ব্লাউজ খুঁজছিলাম, বিকজ আমরা একটা ল্যাভেন্ডার কালার শাড়ি নিয়েছি গায়ে হলদের জন্য। সো নীল কালার কোনোভাবেই ম্যাচ করতে পারতেছি না। পরে অনেকক্ষণ পর এইটা জাস্ট হচ্ছে দেখলাম ম্যাচ হয়েছে, পরে এটা নেওয়া হয়েছে। রেডিমেড ব্লাউজ কিনতে গেলে এত ঝামেলা হয়, এক্স্যাক্ট কোনো কালারই পাওয়া যায় না ঠিকভাবে। তারপর আমি ফাংশনে পরার জন্য আমার একটা ড্রেস নিতে গেলাম। আর এই দোকানটাতে ঢুকে প্রথম হচ্ছে এই দোকানে ঢুকেছি, এবং এই দোকানে ঢুকে একটা ড্রেস অনেক বেশি পছন্দ হয়েছে। একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। এদের হচ্ছে দেখবা অনেক কালেকশন থাকে, বেশিরভাগই তেমন একটা পছন্দ হওয়ার মতো না, কিন্তু এর মধ্যে একটা দুইটা এত সুন্দর বের হবে। যেমন এই ড্রেসটা দেখো, ব্ল্যাক ড্রেসটা একদম তাকায় থাকার মতো, খুবই সুন্দর ছিল। উনি বলছে হচ্ছে 7,000 টাকা, আমি 4,000 টাকা বলে আসছি, বাট উনি আমাকে দেয় নাই। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর যেহেতু এটাই ফার্স্ট দোকান, আমি চাচ্ছিলাম যে আরো একটু ঘুরি, তারপর হচ্ছে নেই। কিন্তু এখন নিউ মার্কেটের প্রবলেম হচ্ছে 8টার মধ্যে নাকি দোকান দেয় বন্ধ করে। তো আমরা যখন এই দোকানে আছি তখন অলরেডি হচ্ছে 7:30 বাজে, এটা আমি খেয়াল করি নাই। তো আমি হচ্ছে পরে এটা থেকে দেখে ভাবলাম যে আরেকটু ঘুরে পরে হচ্ছে একটা নিয়ে পরে বাসায় যাব, কিন্তু না, আমরা তেমন একটা পারি নাই, কজ একদমই হচ্ছে শেষ টাইমে আমরা গিয়েছিলাম। আর এটা কি একটা একটা দেখাইছে আমাকে অন্য একটা দোকানে, এটা দেখছি মানে আমার মনে হয় কি আমার থেকে বড় সাইজের হচ্ছে ওই জিনিসটা, ব্লাউজ টাইপের জিনিসটা একদমই মানায় নাই। পরে আরেকটা দোকানে গেছে, এখানে হচ্ছে এই ড্রেসটা প্রথমে দেখাইছে, যদিও এটা আমার ভালো লাগে না, এরকম সাদার মধ্যে এত কালারফুল জিনিস আমার ভালো লাগে না। বাট দোকানদার বলতেছিল যে একটু ট্রাই করেন। তারপর ধরে দেখলাম যে না, এটা তেমন একটা জমছে না। তারপর হচ্ছে আরো কয়েকটা উনি আমাকে দেখাইছে, বাট আমার কোনোভাবে হচ্ছে কোনোটা ভালো লাগতেছিল না, ওই যে ব্ল্যাকটা চোখে লেগে গেছিল। বাট একটা পছন্দ হলে হাজার জিনিস দেখলেও কেন যেন পছন্দই হয় না। তারপর হচ্ছে এটা দেখাইছে, এটাও তেমন একটা ভালো লাগে নাই। তারপর আরো কয়েকটা দেখলাম, এরপর পার্পলটা দেখলাম, এটা ঠিক ছিল সো, বাট এটাও মনে হচ্ছিল না যে এটা আমাকে ভালো মানাবে। তারপর হচ্ছে উনি আর একটা ব্ল্যাক বের করে দিয়েছে, এটা তো আরো অপছন্দ লাগছে, আমার একদমই ভালো লাগে নাই। নিজে একদম সাদা সাদা কেমন কাজ, একদম পছন্দ হচ্ছিল না। তারপর এই যে আগের ড্রেসটাতে দেখলাম ব্ল্যাক কালার, ওইটার মতো হচ্ছে এইটা, তবে একটু ডিফারেন্ট আর কি। এটা একটু হালকা আর ওইটা একটু বেশি ভারী ছিল। তারপর ঘুরে ফিরে কেন যেন আমার এই ড্রেসটা নেওয়া হয়েছে, এই মেরুন কালারটা। মেরুন কালার ড্রেস আমি জীবনেও পরি না, মেরুন কালারটা নিয়ে নেওয়া হয়েছে। সো এইভাবে করে অনেক ঘোরাঘুরির পরে নিলাম। তারপর যে ফুলের গহনা বানাইতে দিছিলাম হয়ে গেছে, এখন এটা নিয়ে নিলাম। এখন আমি যাচ্ছি বাসায়। আর বাসা যাওয়ার সময় আমার এত ভয় লাগছে, এরকম ঝড় আসা শুরু হয়েছিল, আর আমি ছিলাম একা। অনেক ভয়ে ভয়ে দোয়া পড়তে পড়তে বাসায় গেছি, বাট আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছাইতে পারছি। সো দ্যাটস ইট ফর টুডে।